সো হ্যালো স্টুডেন্টস, আজ আমরা একটি অ্যানাউন্সমেন্ট নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। বিশেষ করে যারা তোমরা এইচএস পরীক্ষা দিচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, তাদের জন্য এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তাদের 23শে ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়ে যাবে। তারপরে যারা নিট দেবে বা মেডিকেল লাইনে যারা এমবিবিএস, বিডিএস, নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মাসি বা তোমার বিএইচএমএস, বিএমএস এই ধরনের কোর্সগুলো যারা করতে চাইছো, তাদের জন্য নিট এক্সামটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মানে নার্সিংয়ের জন্য যদিও জেন পাস, এসএমএফডব্লিউবি এই এক্সামগুলোও রয়েছে। তো যারা তোমরা মেডিকেল লাইনে এক্সাম দেবে, যাদের বায়োলজি আছে, তারা কিন্তু এই কোর্সটা ভীষণভাবে ডেডিকেটেডলি ফলো করতে পারো। নিট ক্র্যাশ কোর্স, নিট বায়োলজি ক্র্যাশ কোর্স, ঠিক আছে। বায়োলজিটা আমরা 360 মার্কসের মধ্যে, আমাদের দেখো কম বেশি 127, 28, 30, 40 এইরকম কোয়ালিফাইং মার্কস থাকে, ঠিক আছে। যারা বিভিন্ন কলেজে বিভিন্ন অন্যান্য কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, কোয়ালিফাই করতে হবে নিট। যারা বিদেশ গিয়ে পড়তে চাইছো, যারা প্রাইভেট কলেজে পড়তে চাইছো, তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট। আর যারা এই বছর যারা পরীক্ষা দেবে, যারা ড্রপ করবে, তাদের জন্যও ভীষণ ইম্পর্টেন্ট। কারণ বায়োলজিটা যদি আমরা খুব ভালো করে এই বছর পড়ে রাখতে পারি, তাহলে সামনের বছর আমাদের কিন্তু চাপটা অনেকাংশে কমে যাবে। ধরো ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটো ভালো করে করলেই আমাদের কিন্তু, আর বায়োলজিটার সাথে সাথে প্র্যাকটিস করলে আমাদের হয়ে যাবে। কিছু কিছু কনসেপচুয়াল প্রবলেম যদি থাকে, সেগুলো তখন ক্লিয়ার করে নেওয়া, তাহলে আমাদের প্রায় 40%, 30% চাপ রিডিউস হয়ে যাবে নেক্সট ইয়ারের জন্য যারা ড্রপ করবে। তো এই যে ক্র্যাশ কোর্সটা, এটা সবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সব ধরনের স্টুডেন্টের জন্য। যারা এইচএস দিয়েছো, যারা নিট বা জেন পাস বা এসএমএফডব্লিউবি এই ধরনের কোনো এক্সাম দেবে। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছাড়াও বাকি সমস্ত বোর্ডের ছেলেরা এখানে কিন্তু এই কোর্সটি করতে পারে। আর অ্যাকচুয়ালি এই কোর্সে আমরা যেভাবে আমরা ফলো করি, বাংলাতে মানে এক্সপ্লেন করব, আর এনসিআরটিটা বাংলাতে হয়তো একবার রিড করব বা তোমাদেরকে রিড করতে দেবো, কারণ সময়ের অভাব থাকবে আমাদের ক্লাসে। তো এনসিআরটি বেসড পড়া হবে, এবং কোশ্চেন তোমাদেরকে কিভাবে প্র্যাকটিস করানো যায়, কোনটা কোনটা করবে, সেগুলো আমরা ক্লাসের মধ্যে করব। তো তোমরা যারা চাইছো, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। দেখো আমাদের স্ক্রিনে নাম্বার চলছে, তাও আমি নাম্বারটি আরেকবার মেনশান করে দিচ্ছি। 90, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি নাম্বারটা, এই যে নাম্বারটা রয়েছে 9091072525, এখানে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। কলও করতে পারো খুব অসুবিধে হলে, তাছাড়া আমি বলবো হোয়াটসঅ্যাপ করাটাই বেস্ট হবে। কারণ মানে অনেক ফোন আসে, তো টিমের কাছে তোমার হয়তো এঙ্গেজ পেলে লাইনটা তোমার হয়তো মনে হবে বারবার ধরে এঙ্গেজ পাচ্ছে, তার থেকে হোয়াটসঅ্যাপ করে রাখবে, টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে। তো এরপর আমরা অ্যানাউন্সমেন্টটা শেষ করি এই বলে যে আমরা এখানে মোটামুটি কমপ্লিট বায়োলজি সিলেবাস শেষ করব, ঠিক আছে। আর ইম্পর্টেন্ট টপিকসগুলোকে আরও ইম্পর্টেন্স দিয়ে কিভাবে করা যায়, পিওআইকিউ আমরা মক টেস্ট নেব, পিওআইকিউ করব, মক টেস্ট নেব প্রত্যেক কিছুদিন। মানে আমরা 7টা পার্ট আর 7টা 8টা পার্টে ভেঙেছি পুরো সিলেবাসকে, সেগুলো পার্ট টেস্ট হবে, তারপর ফুল টেস্ট হবে। মোটামুটি অলমোস্ট 16-17টা টেস্ট নেব আমরা, ঠিক আছে। 16টা মতো টোটাল টেস্ট হবে, 7টা তার মধ্যে পার্ট টেস্ট আর 9টা ফুল টেস্ট, ঠিক আছে। এইগুলো দেওয়ার পর কেউ যদি যায়, মোটামুটি আমার ধারণা সে কিন্তু 250 থেকে 300, 350 নাম্বারটা পেয়ে যাবে, ঠিক আছে। মানে দেখো, আমি এখান থেকে বলবো না তুমি এখান থেকে একদম ক্র্যাক করে যাবে নিট, একদমই সেটা সম্ভব নয়। যদি তোমরা বায়োলজি, হ্যাঁ, যদি কারোর ফিজিক্স, কেমিস্ট্রি এই দুটোতে যদি অ্যাটলিস্ট 200 মার্কস তোমরা যদি কেউ করে ফেলতে পারো, তাদের জন্য কিন্তু চান্সেস আছে। যে ফিজিক্সে 180-র মধ্যে তোমাদেরকে আমি কিভাবে করবে সেটাও আমি সাজেশানস দিয়ে দেবো। বেসিক্যালি আমরা সবাই হয়তো জানি যে আমাদের ওভারঅল যে কোশ্চেনগুলো আসে, তার মধ্যে ফিজিক্সের কথা যদি বলি, 12 পার্ট থেকে, মানে সেমিস্টার 3rd and 4th থেকে প্রায় 55%, 50%-এর ওপরে কোশ্চেন আসে। আর 11th থেকে, মানে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার থেকে প্রায় 45% কোশ্চেন আসে, কম বেশি। মানে একদমই ধরো 45টা কোশ্চেনের মধ্যে 22-23টা থাকলে হচ্ছে তোমার, 23টা 24টা থাকলে হচ্ছে সাপোজ তোমার এর থেকে, ক্লাস 12 থেকে, আর বাকি ধরো ওই 20, 21, 22টা কোশ্চেন থাকলে হয়তো তোমার এর থেকে, ক্লাস 11 থেকে। তো এইরকম ফিজিক্সে এরকম থাকে। কেমিস্ট্রির আমরা কিন্তু 3টে পার্ট আলাদা আলাদা কীভাবে ভাগ করি না, আমাদের অর্গানিক, ইনঅর্গানিক আর ফিজিক্যাল। আমরা যারা খুব অসুবিধা আছে, তারা অর্গানিক পার্টটাও যদি শুধু ভালো করে যায়, অর্গানিক পার্ট আর ইনঅর্গানিক পার্ট, ফিজিক্যালের কিছু কিছু সিলেক্টিভ চ্যাপ্টার, মোল কনসেপ্ট, অ্যাটমিক স্ট্রাকচার, এরকম কিছু থার্মোডাইনামিক্স, কিছু কিছু চ্যাপ্টার, ভালো চ্যাপ্টার আমরা যদি করে যাই, আমরা কিন্তু 200 কেন 250ও আমরা তুলে নিতে পারি এখানে,
ঠিক আছে। আর এখান থেকে যদি কেউ আমার কথা শুনে ভালো করে পড়ে, সে কিন্তু 300+ মার্কস কোর্স করতে পারে, এইটুকু আমরা গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন, যারা পড়াশুনো করবে, যারা কথা শুনবে, তাদের জন্য কিন্তু 250 300 মার্কস 280 মার্কস পাবে তারা। আমি যদি এখানে 280 আর এখানে 200 মার্কস ধরি, আমার কিন্তু যাদের ইডব্লিউএস কোটা আছে, এবছর জানো প্রায় 460 মতো ইডব্লিউএসে কাট অফ গেছে কম বেশি, আর 500 অ্যারাউন্ড কাট অফ গেছে হচ্ছে আমাদের জেনারেলে, আর এসসি এসটির আরও কম গেছে, তোমরা সেগুলো দেখে নিও, সবাই তোমরা জানো। তো মোটামুটি আমরা ইডব্লিউএসে কিন্তু এখানে পেয়ে যাব। আর যদি আমরা 300+200 করে নিই, আমরা কিন্তু এবছরের মতো যদি কোশ্চেন আসে, এবছরের মতো যদি কাট অফ থাকে, তাহলে কিন্তু আমরা ক্র্যাক করার অপশান রয়েছে। কিন্তু যাদের একদম পড়া হয়নি, তাদের জন্য আমি কিন্তু বারবার সাজেস্ট করব, তোমরা এদিক ওদিক না হয়ে একটা প্রপার ওয়েতে চলো। তোমরা বায়োলজিটাকে একটু ভালো করে মাস্টারি করার চেষ্টা করো এবারে। মিনিমাম 250, ম্যাক্সিমাম 320 অবধি তোমরা তোলার চেষ্টা করো এবছর। নেক্সট বছর তাহলে তোমরা কিন্তু ইজিলি বায়োলজিতে তোমরা যদি এই মার্কসটা ধরে রাখো, আর ফিজিক্স কেমিস্ট্রিতে মোটামুটি দেখো এতটা দিন সময় পাবে, কোশ্চেন প্র্যাকটিস করার অনেক সুযোগ পাবে। তোমরা যদি একটু ডেডিকেটেডলি থাকো, তোমরা নিশ্চয়ই ওখান থেকেও 360-র মধ্যে 250 300 মার্কস ক্র্যাক করতে পারো। আর এদিকে 300 থেকে এটা কিন্তু বেড়ে গিয়ে 340 350 পর্যন্ত চলে যেতে পারে। তোমরা কিন্তু নেক্সট বছর তাহলে 700 মার্কসও টার্গেট করে চলতে পারো, 700 720 মার্কস। কিন্তু স্ট্র্যাটেজিক্যালি পড়ো, এই 2 মাস নষ্ট করো না, এই 2 মাসকে বায়োলজিকে খুব ভালো করে করো। যদি এই 2 মাস কারোর নষ্ট হয়, তখন কিন্তু আবার তোমার নেক্সট ইয়ার যখন তোমার আসবে, নেক্সট মানে নিটটা দেওয়ার পর, এবছর নিট দেওয়ার পর যে সময়টা আসবে, সেই সময়টা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে তিনটেকে একসাথে নিয়ে চলা। এখন তোমার যদি বায়োলজিটা অলমোস্ট তুলে ফেলো, 5টা 7টা 10টা চ্যাপ্টার যদি নাও হয়, কোনো ইস্যু হবে না, যদি তোমরা ভালো করে সেগুলো নাও করতে পারো। তবে হ্যাঁ, আমরা এখানে কমপ্লিট সিলেবাস, হ্যাঁ দেখো এখানে এক একটা চ্যাপ্টার হয়তো 5 দিন 6 দিন লাগে শেষ করতে, সেখানে আমরা এক এক দিনে হয়তো এক একটা চ্যাপ্টার শেষ করবো। সেটা কিছু কিছু বড় চ্যাপ্টার সেটা 2 দিনে, সেটা আমরা শিডিউল দিয়ে দেবো তোমাদেরকে কীভাবে কী পড়া হবে। আর আমাদের অবশ্যই এক্সাম প্রত্যেক কিছুদিন অন্তর, মানে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর করেছে, একদম নির্দিষ্ট সময় বলতে প্রত্যেকটাতে ধরো গ্যাপটা সমান রাখিনি আমরা, যেদিন যেমন যে চ্যাপ্টার যেমন সেই অনুযায়ী আমরা গ্যাপ রেখেছি। আর অবশ্যই ফুল টেস্ট যখন শুরু হবে তখন গ্যাপটা আমরা কমিয়ে দিয়েছি। তো যখন পার্ট টেস্টগুলো হবে তখন কিন্তু গ্যাপটা একটু বেশি রেখেছি। তো এইভাবে আমরা কিন্তু 2 মাসকে আমরা এগোবো, চলবো। তোমরা যারা বিভিন্ন মানে আমাদের যে সেন্টারগুলো যেখানে যেখানে রয়েছে, যেমন ধরো এখানে কলকাতায় ব্যারাকপুর, বেলঘড়িয়া, খড়দা, গড়িয়া, এছাড়া যেখানে রয়েছে কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, ঘাটাল, গৌড়া বা দাসপুর এই ধরনের এরিয়া, মানে যেগুলো রয়েছে ঘাটাল এরিয়া, দাসপুর এরিয়া, আমরা কিন্তু ওইগুলোতে পুরোপুরিভাবে মানে এই ক্র্যাশ কোর্সগুলো রান করছি। তোমরা আশেপাশের স্টুডেন্টরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এছাড়াও যারা অনলাইন পুরো ক্র্যাশ কোর্সটা করতে চাও, তাদের জন্য আমাদের কাছে অপশান রয়েছে ফুললি অনলাইন। ঠিক আছে, ফুললি অনলাইন, হাইব্রিড মোড, সব রকম অপশান রয়েছে। তোমরা কিন্তু আসো, তোমাদের উপকার হবে এইটুকু আমরা বলবো। আর আমি তোমাদের কাছে একটা অপশান রাখছি, যারা তোমরা আসতে চাইছো, যারা তোমরা বুঝতে পারছো না কেমনভাবে পড়ানো হবে কি হবে, তোমরা আমাদের চ্যানেলে কিছু ভিডিও রিসেন্ট আপলোড করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই আরও অনেক ইমপ্রুভমেন্ট দরকার, সেটা তোমরা বুঝতেই পেরেছো যে একদম মানে নতুন নতুন আপলোড করা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, খুবই রিসেন্ট। সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, তোমাদের সাজেশনস আমাদের দরকার। তোমরা সব আমাদের পাশে থেকেও শেয়ার করো যদি ভালো লেগে থাকে। কন্টেন্ট নিয়ে আমি মনে হয় না কোনো চিন্তা ভাবনা করা দরকার আছে, কন্টেন্ট একদম পারফেক্ট আছে। আর এছাড়াও যাদের মনে হবে যে ক্র্যাশ কোর্সে কী হবে না হবে, তারা কিন্তু প্রথম 2টো লেকচার ফ্রি করতে পারো। ঠিক আছে, তারপর তোমরা অ্যাডমিশান নিতে পারো, বা অ্যাডমিশান নেওয়ার পরে যদি তোমাদের মনে হয় যে আমাদের ভালো লাগছে না, আমরা প্রথম 2 থেকে 3টে লেকচার আমরা তোমাদের কাছে সেই অপশান দেবো, তোমরা কিন্তু তোমাদের মানি রিফান্ড নিতে পারো। তো এই অপশানটাকেও আমরা রাখলাম। আর যাদের অবস্থা খুব ভালো নয়, যারা ভাবছে যে আমরা তো এত টাকা দিয়ে বা কোনো টাকাই খরচা করতে পারবো না, বা কোনো সমস্যা রয়েছে, যেটুকু আমাদের ফিস সেটুকু অ্যাফোর্ড করতে পারছে না, তারাও যোগাযোগ করো। তাদের জন্য আমরা অবশ্যই একটা ব্যবস্থা রেখেছি, অবশ্যই সেটা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই। তারা সত্যিকারের যেটা বলছে সেটা জেনুইন কিনা আমরা সেটা অবশ্যই ভেরিফাই করব, তারপরে আমরা কিন্তু তাদেরকে স্কলারশিপ দেবো। থ্যাংক ইউ, সবাই পাশে থেকো, সবাই এটা যত পারো সার্কুলেট করো। আমরা পড়াশুনো যত মানে বন্ধুদের সাথে শেয়ার করবে তত আরও ভালো হবে। পড়াশুনো শেয়ার করলে বাড়ে, মানে তোমরা ভাবতে পারো যেটা আমাদের স্বার্থের জন্য বলছি, না, এটা কিন্তু সত্যি।
যে কোনো একটা পড়া তুমি ভাবো, কোনো একটা পড়া তুমি পড়েছো, পড়ার পর সেটা কাউকে এক্সপ্লেন করছো, দেখবে তোমার অনেক মানে নলেজ বেটার হবে। তো এই জন্য কিন্তু শেয়ার করাটা উচিত, তোমরা শেয়ার করো আর আমাদেরকেও পাশে থেকো, সাথে থেকো শেয়ার করে। আর যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করতে পারো, বা যদি কোথাও খারাপও লেগে থাকো সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারো। অনেক ধন্যবাদ। ক্র্যাশ কোর্স আমাদের ফার্স্ট এক্সাম শুরু হচ্ছে 26 মেতে, সরি 26 ফেব্রুয়ারিতে, ঠিক আছে। ফার্স্ট এক্সাম শুরু হচ্ছে মক টেস্ট, এবং আমরা 23 তারিখে তোমাদের এক্সাম শেষ হচ্ছে, আমরা 25 তারিখ থেকে কিন্তু পড়াটা কন্টিনিউ করব। তো এইভাবে আমরা পরপর পরপর চলতে থাকবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই খুব ভালো থেকো, অল দ্য বেস্ট।